প্রথম দিন সবার জন্য কি বানাবো? তুই মুগ ডালের হালুয়া বানাতে পারিস? ওই তো, তাহলে ওটাই বানা। সরি সরি। আমার খারাপ লাগেনি। মিঠি কুকিং এক্সামের জন্য তৈরি? দিব্যা আজকে ও মুগ ডালের হালুয়া তৈরি করবে, তাই না? প্রিন্সি তোর ফেভারিট। আমারও। আমি তো সব সময় মিষ্টি বেশি পছন্দ করি। আমি গিয়ে বানিয়ে ফেলি। ঠিক আছে ঠিক আছে। আজ মিঠির প্রথম রান্নার দিন। ও তো ক্রমশ গেঁড়ে বসছে ওখানে। যদি এইভাবেই চলতে থাকে তবে ছেলেটার আমার বিপদ বাড়বে। যেভাবেই হোক এই ব্যাপারটাকে আটকাতেই হবে। বৌদি, আজকে আমি সোনার গয়না পরবো, আমাকে দেবে। দিদি, আমার কাছে তো কিছুই নেই, কিন্তু যদি থাকতো তাহলে তোমায় অবশ্যই দিতাম। বৌদি, এই অসহায়তার শাটারটা না তুমি বন্ধ করো। আমি জানি তোমার যে অপয়া মেয়েটা আছে তোমাকে তো সোনা নিশ্চয়ই পাঠায়। হ্যাঁ, এসব কি বলছো তুমি? আমাদের মেয়েটা কোনো চোর নয়। সে তো বড়বাবু আর বৌদিমণি ভালো, যে আমাদের পরিস্থিতি জেনে শুনেও ওনারা আমাদের মেয়েটাকে আপন করে নিয়েছেন। আমি যেরকম আছি সেভাবেই যাব। শাটার ডাউন করে দিলে তো, এখন ভিখারি সেজে যেতে হবে। চিকেন পেয়ে গেছি। রোজ রোজ ডালিয়ার খিচুড়ি খাইয়ে খাইয়ে আমার মাথা খারাপ করে দিয়েছে। আজকে চিকেন খাবো। এই হালুয়ার মিষ্টতা বাড়িতে সবার মুখে লেগে থাকুক। হে মা গঙ্গা, এই হালুয়া যেন সবার মনের মতো হয়। জয় মা গঙ্গা। রানা, এটা তো আমার লাঞ্চ চিকেন। রানা, রানা এটা কি করছো রানা? হে মা গঙ্গা। সুমনা, ঠাকুর মশাই এসে গেছেন। তুমি ডেকেছো মা? এটা ঠাকুর মশাইদের দক্ষিণা, মনে আছে? দান সব তুই নিজের হাতে করবি। ঠাকুর মশাইকে দক্ষিণা তো নতুন বউয়ের হাত দিয়ে দিতে হয় মা। যেমনটা তুমি মধু বৌদির সময় তুমি ওর হাত দিয়ে দিয়েছিলে। সেটা আমার ভুল ছিল। এটাই তো পরম্পরা মা। মা, দক্ষিণা মিঠি দেবে। খুব ভালো কথা। একটা কথা মনে রাখিস সুমনা, যদি ওই অশুভ হাতে দক্ষিণা দেওয়া করাস তাহলে ঠাকুর মশাইয়ের আশীর্বাদ পাবি না। কি ব্যাপার সুমনা, আজকাল তো তোর চোখও আমার সাথে তর্ক করছে। জানি না
ওই মেয়েটার মধ্যে এমন কি দেখেছিস তুই? যা ঠিক মনে হয় তাই কর। বাড়িতে পুজো মা, আর যদি ভগবানই রুষ্ট হয়ে থাকেন তাহলে কি করে হবে? আমায় কথায় ভোলানোর কোনো চেষ্টা করিস না। আর হ্যাঁ, মনে রাখিস, যদি ওই মেয়েটা আজ কোনো ভুল করে, কোনো ভুল হবে না মা, সত্যি। মা, দক্ষিণাটা এখানেই থাক, মিঠি নিজে এসে নিয়ে যাবে। থ্যাংক ইউ মা। ইটস ওকে। এটুকু ইংরেজি আমিও জানি। বেবি লাভস মা। আরে চলে এসেছিস তোরা? মা, তোমাকে ভীষণ প্রিটি লাগছে। তোরা দুজনে এখনো তৈরি হসনি পুজোর জন্য? তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাড়িতে পুজো আছে তো। চল। এই কি সমস্যা! পুরোহিত মশাইও এসে গেছেন। এবার আমি কি করব? তুমি কোথায় যাচ্ছ? কি সুন্দর গন্ধটা আসছে না? কি হলো? আজ তুমি আমায় বিপদে ফেলবে রানা। মিঠি মা, হালুয়া নিয়ে আয়। হালুয়া কোথায়? এখানে তো চিকেন রান্না হচ্ছে। আমার চিকেন কি যে করি? এখন কি যে করব আমি এর? তুমি হালুয়া বানাচ্ছ? আরে বানাচ্ছিলাম। এটা আমার প্রথম দিন রান্নাঘরের হালুয়া ছিল রানা। এই হালুয়াটাই আমায় বাইরে পুরোহিতদের খাওয়ানোর ছিল। বাড়িতে পুরোহিত চলে এসেছে। এখন যে কি করব আমি? সরি সরি, তুমি প্রসাদের হালুয়া বানাচ্ছিলে নাকি? আগে হ্যাঁ, যার মধ্যে তুমি চিকেন দিয়ে দিলে। সরি, অনেকটা সরি। রোজ রোজ খিচুড়ি ডালিয়া এগুলো খেয়ে খেয়ে মুখটা কেমন হয়ে গেছিল। চিকেন, সরি। আচ্ছা ঠিক আছে। আর তুমি তো জানতেও না, কিন্তু আমি জানি না যে আমি কি করব। পুরোহিত মশাইরা চলে এসেছেন, আর এটা নিয়ে যে কি করব, এটা তো কি হলো? কি হলো? কিছু না। খুব ব্যথা করছে? ব্যথা নয়, দেরি হচ্ছে রানা। এই দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। নাতির বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা মা। কি দুর্ঘটনার আশীর্বাদ দিচ্ছেন ঠাকুর মশাই? হ্যাঁ, ওই রানার বিয়েতে যে দুর্ঘটনা ঘটেছিল, মা তার কথাই বলছে। আমরা জানতে পেরেছি মা, প্রভুর যেমন ইচ্ছা। আমরা রানা বাবার জন্য প্রার্থনা করব। ঠাকুর মশাই, আপনাদের সকলের প্রার্থনার জন্যই রানা খুব ভালো জীবন সঙ্গিনী পেয়েছে। আপনারা বসুন, মিঠি এক্ষুনি প্রসাদ নিয়ে আসছে। মা সুমনা, এই অদ্ভুত গন্ধটা তুমিও পাচ্ছ? হ্যাঁ মাসি, একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। আরে একটু দাঁড়াও দাঁড়াও, কোথায়? এবার ভালো লাগবে। এই
দুর্গন্ধ আসছে কোত্থেকে? ছি, এটা তো চিকেনের স্মেল। ধর্মভ্রষ্ট হয়ে গেছে। হে ভোলানাথ, ক্ষমা করবেন পুরোহিত মশাই, আমি এক্ষুনি দেখে আসছি গন্ধটা কোথা থেকে আসছে। মাসি, হ্যাঁ রাজু, তাড়াতাড়ি যা, আমার মন কু ডাকছে। জানি না ওই তোতাপুরি আবার কি ঘটনা ঘটাচ্ছে। হ্যাঁ বড় ম্যাডাম, আমি এক্ষুনি ডাকছি। মা, এই গন্ধটা রান্নাঘর থেকে আসছে নাকি? মনে হয় এর গন্ধ বাইরেও ছড়িয়ে গেছে। আমি একটা কাজ করি, আমি এটাকে বাইরে হ্যাঁ, ফেলে ফেলে দিয়ে দাও। আসি। তারপর আমি জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা ভোলানাথ, গঙ্গা, জয় জয় মা ভোলানাথ, গঙ্গা, জয় জয় মা গঙ্গা, জয় জয় মা গঙ্গা। চিকেন তো ফেলে এসেছি, কিন্তু এর গন্ধ তো পুরোপুরি কাটছে না। এই না না, একদম হাত দেবে না। এবার তুমি হালুয়া বানানো শুরু করো, স্মেল চলে যাবে। না না, এটা প্রসাদী হালুয়া, আমি এভাবে বানানো শুরু করতে পারবো না। আমায় সবার আগে রান্নাঘরটা ভালো করে ধুতে হবে, কিন্তু সেসবে তো অনেকটা সময় চলে যাবে। তোমার টাইম লাগবে তো। তুমি পরিষ্কার করো, অনেক টাইম পাবে। আরে আরে কোথায় যাচ্ছ বাবা? আমি তুমি ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। মিঠি মা, কোথায় যাচ্ছ? রশ্মির কাছে? ও এখন হালুয়া বানাচ্ছে, তাই না? চলো। কিন্তু এই দুর্গন্ধটা কোথা থেকে আসছে? আমি তো ভীষণ সুন্দর গন্ধ পাচ্ছি। আমি দেখে আসছি। এই সুগন্ধকে দেখা যায় নাকি? এসো এসো, আরে আমার পেছন পেছন এসো, আমরা কোথায় খেলবো, নিয়ে চলো। যাচ্ছ? আরে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? আমার আরে নিয়ম কোথায় নিয়ে পালনের যাচ্ছ? জন্য। তোর নিয়ম পালন? কিন্তু আজ তো মিঠি প্রথম নিয়ম পালন করবে। বৌদি পরে হবে, আগে আমি। ঠিক না হিরোইন? হ্যাঁ, যেমনটা আমার হিরো বলছে। এসব তো ঠিক আছে দিদা, কিন্তু আজ তুমি কোন নিয়মটা পালন করবে দাদা? ধরাধরি খেলার নিয়ম, চলো। চলো, এসো এসো, সবাই গোল করো, এসো, চলো চলো। বাবা আমিও খেলবো। এই চলো চলো চলো, এসো, নাও ক্যাচ। খেলা শেষ হওয়ার আগে সবকিছু পরিষ্কার করে দিও রশ্মি, না হলে হিরোইন তোমাকে খুব পিটুনি দেবে। হিরোইন, কি রে রানা, চল। এই নাও, তুমি নাও। এই কত সুখী পরিবার। এই আমি
আজ তোকে গঙ্গার স্রোতের ধারাকেও হারিয়ে দিতে হবে মিঠি, তাড়াতাড়ি কর। বাড়ি অদ্ভুত, বলি ধরতে পারিনি। এবার কি হলো? খুব হাসি পাচ্ছিল না? এবার হাসো। বাবা, এত জোরে যদি মারো তাহলে উনি কি করে হাসবেন মামি? বাবা, এই নাও মা। এবার কাকে দেব? ইয়া বাহ, ভগবানের প্রসাদ পেয়ে গেছি। ছোট বাবু বল দিয়েছে। নমস্কার। নমস্কার বৌদিমণি। নমস্কার ফমস্কার পরে হবে, আগে এসো খেলো, এসো। জয়া দিদি, ছেলে বলছে যখন আগে খেলে নাও, পরে কথা হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি তুমি ছোড়ো। ছোড়ো? আরে ছোড়ো না, খেলু খেলু কব্ব। আরে ছোড়ো। ছোড়ো, তুমি ছোড়ো। রানা, এবার আমাকে অজ্ঞান হওয়ার নাটক করতে হবে রশ্মিকে বাঁচানোর জন্য। আরে বাঁচা গেছে। রানা! 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 কি হলো রানা? বাবা? চোখ খোল। বাবা রানা, তুই ঠিক আছিস তো? খুব জোরে লাগেনি তো? রানা বাবা, চোখ খোল। কি হলো? কি হলো বৌদিমণি? কি হলো? রানা, চোখ খোল। রানা বাবা, চোখ খোল। লক্ষণের মা, সাপটাও মারা গেল আর লাঠিও ভাঙলো না। বাড়ি অদ্ভুত। আরে এটা কি করলে তুমি? হ্যাঁ, কি করলে তুমি? এটা কি করলে? আমার ছেলেটার মাথায় কেন মারলে? আমার ছেলের মাথা ফাটাতে চাও নাকি? বলো কেন করলে? আমার ছেলেটার মাথায় মেরেছো তুমি, আমার ছেলেটাকে। রাকেশ, নিজের সীমায় থাকো। আমাদের বাড়ির রানা তোমার ছেলে কি করে হয়? তো সাহস হলো কি করে? চুপ করে আছো কেন? উত্তর দাও। বলো। এই 10 ক্লাস পাশ করা লোকটা শুধু নিজের নয়, তোমার সন্তানের ভাগ্য লিখে দিল। তুমি তো শুধু একটা বড় লোক বাড়ির ঘর জামাই হয়েছ, আর আমার ছেলেটা ওই পরিবারের উত্তরাধিকারী হবে। তোমার মতো গরিব ঘরে কখনো আমার রানার জন্ম হতে পারে না। বড় ম্যাডাম, ওই আমার মেয়েটারই তো বিয়ে হয়েছে ছোট সাহেবের সঙ্গে। আমারই তো ছেলের মতো নন, সেই জন্যই আমি আমার ছেলে বলে ফেলেছি। ক্ষমা করে দিন। এই দেখো, তুই ঠিক আছিস বাবা? আমার তো মাথাতে লাগাইনি। বোকা বানিয়েছি, খুব মজা হয়েছে। বোকা বানিয়েছি, খুব মজা হয়েছে। মামা সবাইকে বোকা বানিয়েছে। বোকা মামা বানিয়েছি, সবাইকে খুব বোকা মজা হয়েছে। দেখো দেখো, ঠিক হয়ে গেছে, বোকা বানিয়ে দিয়েছে। বোকা।
বলছি বেয়ান, আপনি একদম ঠিক বলেছেন। দেখুন আপনাদের ছেলে আমাদের কিভাবে ভয় পাইয়ে দিয়েছে। ও একদম ঠিক আছে। রাকেশ দাদা, আমি কিন্তু খুব রাগ করেছি আপনার উপর। কেন? নতুন বউকে ডেকে নিন, সময় পেরিয়ে যাচ্ছে। আমি এক্ষুনি ডাকছি। আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে, আমি নিজে গিয়ে দেখছি। জানি না এখনো রশ্মি হালুয়া বানাতে পেরেছে কিনা। আপনি জয়াদিদিকে খুব খারাপভাবে বকলেন। কর্তামা, আসলে কর্তামা হয়েছে কি, ছোট বাবুর তো লেগেছিল না, মাথায় চোট লেগেছিল, সেই কারণে। আমি ঘরে গিয়ে দেখলাম ওগুলো কোথাও খুঁজে পেলাম খুঁজে না। পেলে না মানে? কোথায় রেখে এসেছো ওগুলো? বলো, কোথায় রেখেছো? নতুন বউকে ডেকে নিন, সময় পেরিয়ে যাচ্ছে। আমি এক্ষুনি ডাকছি। দাঁড়া তুই, আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে, আমি নিজে গিয়ে দেখছি। নতুন বৌমা কি নতুন কাণ্ড ঘটিয়েছে। খেলতে খেলতে তো আমার খিদে পেয়ে গেছে, কিন্তু আমার ভুলের শাস্তি হিরোইন দেবে রশ্মিকে। ওকে বাঁচিও তুমি ভোলানাথ।